আমরা সবাই জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি এই কোণ এই কোণ এই কোণ, তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কত পড়লো? প্রত্যেকটা কোণ কত পড়লো? 180 ডিগ্রি ভাগ হইলো 3। যেহেতু এই কোণ এই কোণ এই কোণ, যে তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে কত পড়ে? 60 ডিগ্রি। মানে এই যে এই কোণটার মান কত? 60। এই কোণটা কত? 60। এই কোণটা 60। সেম ভাবে আমরা জানি যে চতুর্ভুজের এই যে চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান কত পড়লো? 360 ভাগ হলো 4, যেহেতু চারটা কোণ। তাহলে কত আসে? 90 ডিগ্রি। তাহলে 90 90 90, তাই 4 90 4 9 36, 360 ডিগ্রি। আচ্ছা, সেম ভাবে আমরা পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত ডিগ্রি? 540 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মাপ কত? ওই যে পাঁচটা কোণ যেহেতু 5 দ্বারা ভাগ করলেই চলে আসে, অথবা পাঁচটা বাহু দিয়ে ভাগ করলেও কিন্তু চলে আসে। 108 ডিগ্রি। এই যে ষড়ভুজ, সুষম সুষম, এগুলো সব কিন্তু সুষম, সমান। ছয় কোণের সমষ্টি কত? 720 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ কত? এই যে ভাগ করে দিলেই চলে আসবে। তাহলে 720 ভাগ হলো 6, তাহলে 120 ডিগ্রি। এইভাবে কিন্তু আমরা সবাই জানি বাইর করতে, জানি না? যেমন সপ্তভুজ যদি হতো, অষ্টভুজ যদি আসতো, তাহলে আমরা কিন্তু সবাই এটা পারি। আচ্ছা, এখন আমি যদি তো কাউকে বলি যে আচ্ছা, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে বাহিরের যে এই যে এতটুকু বহিস্থ কোণ, মানে এই যে ভিতরে, এগুলা সব হলো অন্তস্থ কোণ। যেহেতু অন্তর মানে অন্তর কই থাকে? ভিতরে থাকে। তাহলে অন্তরের ভিতরের কোণগুলা এই যে কত, প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি। তাহলে অন্তরের কোণগুলার যোগফল হলো 160 ডিগ্রি। তার মানে অন্তস্থ কোণগুলার সবগুলার সমষ্টি কত? 180 ডিগ্রি। সেম ভাবে এখানে 90 90 90, তাহলে প্রত্যেকটা কোণ মানে প্রত্যেকটা অন্তস্থ কোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে মানে সবগুলা অন্তস্থ কোণের যোগফল কত? 360 ডিগ্রি। এখানেও সবগুলা অন্তস্থ কোণের সমষ্টি কত? 540 ডিগ্রি। এখানে সবগুলো অন্তস্থ কোণের সমষ্টি, অন্তস্থ মানে কি? ভিতরের। অন্তস্থ কোণের সমষ্টি কত হয়? 720 ডিগ্রি। তাহলে যেহেতু অন্তস্থ কোণ আছে, তাহলে কি এটার বহিস্থ কোণ নাই? আছে কিনা? যার অন্তর আছে তার তো বাহিরও আছে। তাহলে আমরা এটা কেউ কোনোদিন চিন্তা করি নাই যে আচ্ছা, অন্তস্থ কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণের সমষ্টি কত? আজকে জেনে নাও, পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে যত সুষম বহুভুজ আছে, তাদের প্রত্যেকের বহিস্থ কোণগুলোর সমষ্টি মাত্র 360 ডিগ্রি। এটার যেরকম প্রত্যেকটার জন্য যে মানে অন্তস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটার অন্তস্থ কোণের কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, এটার অন্তস্থ কোণগুলোর সমষ্টি 540 ডিগ্রি। মানে যত বাহু বাড়তেছে তত কোণের সমষ্টি বাড়তেছে। কিন্তু এই জিনিসটা আমরা সবাই জানি না। আজকে আমরা জানলাম যে পৃথিবীর জমিনে যত সুষম বহুভুজ আছে, তাদের প্রত্যেকের বহিস্থ কোণগুলোর সমষ্টি মাত্র 360 ডিগ্রি। কি প্রমাণ দেখাবো? আচ্ছা, তাহলে এটার অন্তস্থ কোণ যদি 60 ডিগ্রি, তাহলে বহিস্থ কোণটা কত? 120 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে এই যে বাহিরেরটা কত? নিশ্চয়ই 180 ডিগ্রি। কারণ আমরা কি জানি? সরল রেখা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 60 যদি এই যে এখানে যদি 60 চলে যায়, তাহলে বাহির এখানে কত থাকে? তাহলে 120 ডিগ্রি। সেম ভাবে যদি আমরা এটাকে বলি, এটার কত? 120 ডিগ্রি। তাহলে এই যে বাহিরের কোণগুলার, এটাও 120, এটাও 120, এটাও 120। তাহলে তুমি বাহিরের সবগুলা কোণ যোগ করো। বহিস্থ কোণগুলোর সমষ্টি 120 120 120, তাহলে 3 12 36, 360 ডিগ্রি। মিলছে? কথাটা মিলছে কিনা? এটাও আমরা মিলাইতে পারবো। তাহলে কেমনে মিলাবো? যেমন এটাকে যদি এদিকে বর্ধিত, এটা যদি 90 ডিগ্রি হয় অন্তস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ কত? বহিস্থ কোণটা এই যে বহিস্থ কোণটা কত? অবশ্যই 90 ডিগ্রি। যদি আমরা এটাকে বর্ধিত করি, তাহলে এটা অন্তস্থ কোণ, এই যে এখানে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে বহিস্থ কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই যে এটাকে যদি আমরা বর্ধিত করি, এটা কত? 90 ডিগ্রি। এটাকে যদি আমরা বর্ধিত করি, কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে বহিস্থ কোণগুলোর সমষ্টি 90 90 90 90, কত আসে? 360 ডিগ্রি। সেম ভাবে এটাও মিলবে, এটাও মিলবে। প্রত্যেকটা সুষম ষড়ভুজের
মানে সুষম বহুভুজের প্রত্যেকটা বহিস্থ কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। আচ্ছা, এইখান থেকে যেহেতু আমরা মানে অন্তস্থ কোণের সমষ্টি থেকে যেহেতু প্রত্যেকটা অন্তস্থ কোণের মান আমরা পাই, যেমন ওই যে মোট অন্তস্থ কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, মানে ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অন্তস্থ কোণের মান বাহির করার জন্য আমাদের কি করতে হয়, 180 ডিগ্রি ভাগ হলো 3, তার মানে কত আসে 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অন্তস্থ কোণ কত ডিগ্রি, মাত্র 60 ডিগ্রি। তাহলে প্রত্যেক যে মোট অন্তস্থ কোণকে যদি মোট কোণ দ্বারা বা বাহু দ্বারা ভাগ করি, বাহু তিনটা, কোণও তিনটা, বাহু যতটা কোণ ততটা, তাহলে কোণ দিয়ে ভাগ করো আর বাহু দিয়ে ভাগ করো, তাহলে প্রত্যেকটা অন্তস্থ কোণের মান বাহির হয় না। আচ্ছা, তাহলে কি আমরা এই দেখো তো, এই তোমার একটা বহিস্থ কোণ বাহির করতে হলে আমরা কি পারবো? যেমন মানে মোট বহিস্থ কোণ কত, যেমন ত্রিভুজের বহিস্থ কোণ কত 60 ডিগ্রি, ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ যত ভুজ হোক বহিস্থ কোণের মান কত 60 ডিগ্রি, 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা দেখি তো এটার এই যে বহিস্থ, আমরা তো এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে 120 ডিগ্রি। আচ্ছা, দেখি তো তাহলে ওই যে এইভাবে বাইর হয় কিনা, যে অন্তস্থ বহিস্থ কোণ প্রত্যেকটা, মানে একটি বহিস্থ কোণ। তাহলে কি করতে হবে, ওই যে বহিস্থ কোণ মোট কত 360, তাহলে মোট কত, কোণ কত বা বাহু কত 3, তাহলে দেখি তো কত আসে, 3 12 36, তাহলে 120 ডিগ্রি। তাহলে আসছে বহিস্থ কোণ, প্রত্যেকটা বহিস্থ কোণের মান আসছে কিনা, অবশ্যই আসছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা বহিস্থ কোণ কত 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি, তাহলে আমাদের পাইলাম। তাহলে এটা দেখি তো পাই কিনা বহিস্থ কোণ, এই যে এটার চতুর্ভুজের, তাহলে চতুর্ভুজের কত 360 ডিগ্রি ভাগ হইলো 4, তাহলে 3 12 4 4 9 36, তাহলে 90 ডিগ্রি। সেম ভাবে এটাও পাবো, এই যে কত টোটাল 360 ডিগ্রি, কয়টা বাহু 5টা, তাহলে কত আসে 360 ভাগ হলো 5, তাহলে 72 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে কত পাইছিলাম 180 ডিগ্রি, 108 ডিগ্রি। তাহলে দেখি তো 180 মাইনাস হইলো 72, তাহলে কত আসে, এই যে 108 ডিগ্রি আসছে না, আসছে, অবশ্যই আসছে। তাহলে এটাও পাবো, দেখি তো কেমনে ভাই, 360 ডিগ্রি ভাগ হইলো 6টা যেহেতু বাহু, তাহলে 6 দ্বারা ভাগ, তাহলে 360 ভাগ হইলো 6, তাহলে কত আসে মাত্র 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখি তো এটা মিলছে কিনা, যেহেতু অন্তস্থ কোণ, এই যে অন্তস্থ কোণ, একটা অন্তস্থ কোণের মান কত 120 ডিগ্রি, একটা অন্তস্থ কোণের মান কত 120 ডিগ্রি। তাইলে 180 থেকে মাইনাস 120, তাহলে যে কত আসে 60 ডিগ্রি, ঠিক আছে কিনা, আমরা কিন্তু পাইলাম। তার মানে আমাদের আলাদা ভাবে প্রত্যেকটার অন্তস্থ কোণের মান জানার কোনো প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র 360 কে যত বুঝ হবে, বহুভুজ মানে ষড়ভুজ হলে 7 6 দ্বারা ভাগ করব, পঞ্চভুজ হলে 5 দ্বারা ভাগ করব, এই তোমার যদি চতুর্ভুজ হয় তাহলে 4 দ্বারা ভাগ করব, তাইলে আমাদের একটা বহিস্থ কোণ আসবে। আর বহিস্থ কোণ আসলে তো অন্তস্থ কোণ আমরা এমনি পাবো না। যেমন কিভাবে দেখাই একটু, যেমন এটার এই যে মোট বা বহিস্থ কোণ মোট বহিস্থ কোণ কত 360 ডিগ্রি। এটাকে আমি যে 1 2 3 3 দ্বারা ভাগ করলাম, তাহলে কত আসে 3 12 36, তাহলে একটা বহিস্থ কোণ, একটা বহিস্থ কোণের মান কত, মানে এই যে এটা 120 ডিগ্রি। তাহলে আমার দরকার হলো এই যে এটা এই অন্তস্থ কোণ, মনে করো আমার অন্তস্থ কোণ দরকার, তাহলে আমাদের কি করতে হবে, টোটাল জানি আমরা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি 120 বাদ দাও, 180 মাইনাস হলো 120, তাহলে যে 60 ডিগ্রি চলে আসে। যে সেম ভাবে যদি আমরা চতুর্ভুজকে দেখি, তাহলে দেখি তো, তাহলে চতুর্ভুজের এই যে 360 ভাগ হলো, যেহেতু 4টা বাহু 4 দ্বারা ভাগ করলাম, তাহলে 4 9 36, তাহলে যে 90 ডিগ্রি আসলো। তাহলে এই যে এইখান থেকে বহিস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে আমাদের এই যে ভিতরে এটা কত হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ কি টোটাল হলো 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস হলো 90 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি 90 ডিগ্রি, অন্তস্থ কোণ 90 ডিগ্রি। পঞ্চভুজ যদি হয়, পঞ্চভুজ, তাহলে পঞ্চভুজের হয়তো আমি চিত্রটা আঁকাইতে পারি, কিন্তু আমরা যদি অটোক্যাডের মাধ্যমে আঁকাই তাহলে কিন্তু একবারে একুরেট আসবে। তাহলে কিভাবে করতে হবে, 360 ভাগ হলে যদি 1 2 3 4 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসে 360 ভাগ হলো 5, তাহলে 72 ডিগ্রি। এই যে বহিস্থ একটা কোণের মান কত আসছে, এই 72 ডিগ্রি। তাহলে অন্তস্থ আসতে হলে কি করতে হবে, 180 মাইনাস হলো
72, তাহলে আসবে 108 ডিগ্রি। এই যে 180 মাইনাস হলো 72, এই যে 180 ডিগ্রি। যদি সুষম ষড়ভুজ হয়, ষড়ভুজ যদি হয় 306 দ্বারা ভাগ করলাম, তাহলে একটা বহিস্থ কোণের মান আসবে, তাহলে 660 ডিগ্রি। তাহলে যে আমাদের যে একটা অন্তস্থ কোণ দরকার হয়, একটা অন্তস্থ কোণ, তাহলে 180 মাইনাস হলো 60 ডিগ্রি, তাহলে কত আসবে 120 ডিগ্রি। এই যে আমাদের এই যে অন্তস্থ কোণ কত 120 ডিগ্রি, এই যে আমাদের অন্তস্থ। তাহলে আমাদেরকে কিন্তু এই যে লম্বা অন্তস্থ কোণ, প্রত্যেকটা অন্তস্থ কোণের মান, অন্তস্থ কোণ যে এইভাবে আমরা এতদিন বাহির করতাম, অন্তস্থ কোণ এই যে 2n মাইনাস হইলো 4 ইন্টু হলো 90 ভাগ হইলো n, এটাতে আমরা বাইর করতাম না। এটা আর আমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, মুখস্থ করলেও করতে পারি, এটা দিয়েও বাইর হবে। আবার এখন যে ট্রিক্সগুলো দেখালাম এটা দিয়েও আমাদেরকে বাহির হবে। আচ্ছা, আরেকটা ট্রিক্স দেখাবো, দেখাই কি ট্রিক্সটা। যেমন এই যে ত্রিভুজের, শুধু ত্রিভুজেরটা মুখস্থ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। যদি চতুর্ভুজের বলি, তাহলে যে ত্রিভুজের জন্য কত, ত্রিভুজের 1 2 3 3 বাহুর জন্য 180 ডিগ্রি, চতুর্ভুজের কত 1 2 3 4, তাহলে একটা বাহুর জন্য 180 বাড়বে, তাহলে 180 কত 360। আচ্ছা, সেম ভাবে আসি, এটা কিন্তু ফিক্সড, এটা আমাদের হলো, এটা হলো আমাদের মেইন ত্রিভুজেরটা। আর প্রত্যেকটা বাহুর জন্য, প্রত্যেক বাহুর জন্য 180 করে বাড়বে। তাহলে এই যে দেখো তো, এই যে আমাদের মেন কত 180, তাহলে এখানে একটা বাহু বাড়ছে না, ত্রিভুজ থেকে চতুর্ভুজ 4 ভুজ হয়েছে, তাহলে এই যে 180 বাড়লো, তাহলে 360। এখানে কয়টা, 5টা যেহেতু, তাহলে 5টা বাড়বে, যে 5টা যেহেতু, তাহলে 180 সাথে কয়টা বাড়লো, এখানে ছিল 3টা, তাহলে কয়টা বাড়লো, 5টা হইলো, তো কয়টা বাড়লো 2টা, তার মানে 2 বার 180, তাহলে 2 ইন্টু 180, তাহলে আসবে কত 540। আরেকটা, তাহলে 180 তো আমাদের ফিক্সড, এটা ষড়ভুজ, কয়টা বাড়লো, 3টা থেকে 6টা হয়ে যায়, তাহলে 3টা বাড়লো, তাহলে 3 গুণ 180, তাহলে 720। যদি সপ্তভুজ হয়, তাহলে 180 যোগ হলো কয়টা বাড়লো, 4টা, তাহলে 4 গুণ 180, যা আসবে তাই 900 ডিগ্রি। যদি অষ্টভুজ হয়, তাহলে যে 180 আমাদের ফিক্সড, তাহলে অষ্টভুজের মধ্যে কয়টা বাড়লো, 3 4 5 6 7 8, 5টা বাড়ছে, তাহলে 5 গুণ 180, মানে 5 বার 180 যোগ হবে, তাহলে কত আসে 1080। যদি আরেকটা বাহু বাড়াই, তাহলে এই যে 180 প্লাস এই 6টা 180, তাহলে এটা হলো নবমভুজ। তাহলে এটা কত হবে, যোগ হলে 180, তাহলে 1260। তাহলে দশমভুজ যদি হয়, তাহলে 180 যোগ, তাহলে 3 কয়টা বাড়লো, 7টা, 7 গুণ 180, তাহলে যোগ হলো 180, তাহলে 1440 ডিগ্রি। এইভাবেও কিন্তু আমরা বাইর করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে ত্রিভুজের জন্য হলো ফিক্সড ত্রিভুজ 180। যদি চতুর্ভুজ হয়, তাহলে কয়টা বাহু বাড়ছে, একটা, তাহলে যে 180 সাথে জাস্ট একবার 180। যদি পঞ্চভুজ হয়, তাহলে কয়টা বাড়লো, 3টা থেকে 5টা হয়েছে, তার মানে 2টা বাড়ছে বাহু, তাহলে যে 2 বার 180 যোগ হবে, তাহলে 540। যদি ষড়ভুজ হয়, তাহলে কয়টা বাহু বাড়লো, 3টা, তাহলে যে 180 ফিক্সড, যেহেতু 3টা বাড়ছে, তাহলে 3 গুণ 180, তাহলে কত আসবে 720 ডিগ্রি। যদি সপ্তভুজ হয়, তাহলে কি এই যে 180, তাহলে কয়টা বাড়লো, 3টা থেকে কয়টা, 4টা, মানে 4টা বাড়িয়ে তো 7টা সপ্তভুজ হয়েছে, তাহলে 4 গুণ হলে 180, তাহলে 900 ডিগ্রি। এইভাবে আমরা বাইর করতে পারি।